হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে একটা নতুন জিনিস নিয়ে আসলাম। অনেকে জানে এটার নাম কি, আবার অনেকে জানে না। তো যারা জানো ফটফট বলে দাও এটার নাম কি। ওরে বাপ রে, এটা কি গুলগুল গুলগুল করছে, হায় হায় হায়। আর আমার এমনিতে সাপ দেখলে ভীষণ ভয়, ভীষণ। দেখতে পাচ্ছ কেমন করছে, বাপরে। কার কার ভয় লাগে বলো, এটা কি সবাই অবশ্যই কমেন্ট করে বলবে। তারপরে আমি লাস্টে বলে দিচ্ছি অবশ্যই এটা কি। তো এটা আমাদের পুকুরেরই, অনেকগুলোই রয়েছে, মনে হয় এর মধ্যে 4টে কি 5টা রয়েছে, ঠিক মনে নেই, খাওয়া হয়ে গেছে। তা এগুলো আমাদের পুকুরেরই জিনিস, এগুলোকে কাটাকুটি করে তারপরে রান্না বান্না করব। তো এটা আমার পিসি কাটছে, অ্যাকচুয়ালি মা ভয় পায় সাপ, ওর জন্য মা কাটছে না, তার জন্য পিসি কাটাকুটি করছিল। আর ভাই ধরেছিল, ওর মুন্ডুটা একটা দড়ি দিয়ে বেঁধে দিতে হয়, বেঁধে মাথাটা ধরে রাখতে হয় চেপে, আর মানে দড়িটার সমেত। আর ওই গাড় থেকে হালকা করে একটু ব্লেড দিয়ে বা বটি দিয়ে কেটে ওই ছালটা ছাড়িয়ে নিতে হয়। ছালটা খুব স্লিপ খায়, তো ছাড়ানো যায় না, ওর জন্য একজন ধরে রাখতে হয় আর একজন ছাড়ায়। তার জন্য ওটা ভাই ধরেছিল আর পিসি টেনে টেনে ছালটা ছাড়াচ্ছিল। তারপরে যেই ছালটা ছাড়ানো হয়ে গেছিলো, তারপর পিসি আস্তে আস্তে অনেক কষ্ট করে ছালটা ছাড়ছিল না কিছুতেই, তো ভালো। তারপরে ছালটা যেই ছাড়ানো হয়ে গেছিলো, অনেকগুলোই ছিল যেহেতু, তো আস্তে আস্তে একটা দুটো করে ছাল ছাড়িয়ে যাচ্ছে। তারপর ভাই ধরে রেখেছে, ওর মাথায় হা 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 ফিসলে গেল রে, হাত থেকে ফিসলে গেল। আস্তে 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 ছাড়িয়ে যাচ্ছে। ওই যে ছালটা মানে খুবই শক্ত, আর ওর গা দিয়ে ছাড়বে না। সাপ মানে এটা জ্যান্ত জিনিস, সাপ নয়, ওটা খায়। আর এটা ভীষণই ভিটামিন, ভীষণই মানে গায়ে খুব রক্ত হয় এটা খেলে। এটার নামটা হচ্ছে কুঁচে, কারা কারা জানো বলো। তো এটা কুঁচে, এটা খেলে রক্ত হয় আর খুবই ভালো। এটা রক্ত হয়েছে, রক্তগুলো বেরিয়ে যাচ্ছে না, ওগুলো বেরোলে হবে না। আমাদের কাটার একটু গাফিলতি হয়ে গেছিলো, অ্যাকচুয়ালি কাটতে পারি না, তো যাই হোক, নতুন মানুষ কাটছে, তা কী আর করা যাবে। আমরা তো পারি না, আমি তো পারি না, ভয়ে ভয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু হি হি হা হা হু করছিলাম। তো যাই হোক, একটা জীবন্ত জীব হত্যা করছি, কী হারে ছি। যাই হোক, তো খেতে হয় না, মাছও তো খাই, এটাও খাই সেরকম। এটা মাছই বলে, কুচে মাছ, সেটা রক্ত হয়, ভীষণ ভালো। মানে খেতেও পুরো মাংসর মতো, মাংসকে হার মানিয়ে দেবে, দারুণ খেতে। মাংসের মতোই রান্না করতে হয়, খেতেও সুন্দর আর দেখতে ভয়ানক, কিন্তু খেতে সুন্দর। আর পিসি আস্তে আস্তে করে একটা দুটো করে ছাড়িয়ে নিচ্ছিল, যেহেতু অনেকগুলো ছিল। আর তারপরের দিনে কটা মানে একসাথে অনেকগুলো ছিল, তারপরের দিনে মা বললো ছাড়িয়ে নিতে। তো কটা দুটো মরে গেছিলো আর দুটো জ্যান্ত ছিল, তা মা বললো সরু সরু আছে দুটো আর দুটো মোটা আছে, তো তার মধ্যে ছাড়িয়ে নেয় ওগুলো, মানে ওগুলো কেটে রান্না করে নিতে। আমার মা ভীষণ ভয় পায়, মা তাই জন্য ছাড়ায় না, আর মা খায়ও না। তো আমরাই খাই, খেতে ভালো লাগে। কিন্তু কেউ যদি একবার ছাড়ানো দেখে তো সে আর খেতে পারবে না। ছাড়ানো দেখে কিরম ভয় ভয় লাগে। পিসি ছাড়াতে গিয়ে তার মুন্ডু থেকে দড়ি সরে চলে গেছে। তারপরে আবার সে দড়িটাকে টান, হায়, তার মুন্ডুও কেটে বেরিয়ে গেছে। যাই হোক, এবার যা করে ভাই ওটাকে নিচে টান করে ধরে রেখেছে, আর পিসি ছালটা ছাড়িয়ে আবার খুলে গেছে দড়ি থেকে। মানে খুব স্লিপ, তো আর হচ্ছে না, কিছুতে ছাড়ানো যাচ্ছে না। একমাত্র দোকানদাররাই হয়তো ভালো মতো ছাড়াতে পারে, জানি না। যাই হোক, এগুলো আমাদের পুকুরের, হ্যাঁ আমাদের পুকুরের মাছ, এগুলো কুচে মাছ খুবই হয়েছে, অনেক হয়েছে। এগুলো ধরেছে কীভাবে সেটাও বলি। এগুলো আমাদের পুকুরে অনেক ঘাস হয়ে গেছিলো, দাম হয়ে গেছিলো, তো সেগুলোকে সরাতে এইগুলো পেয়েছে। এবার অনেক পেয়েছিল, অনেক, প্রায় 10-12খানা। তার মধ্যে ওগুলো একে তো ভয়, আমার মা আর আমার একটা দাদা ধরছিল। দেখো কি মোটা এটা, বাবরে, এটাই সব থেকে মোটা ছিল, এর থেকে আরো মোটা ছিল যেগুলো পালিয়ে গেছে পুকুর থেকে। তো মা আর আমার একটা দাদা ধরছিল, মা দাদা দুজনেই সাপে ভয় পায়, এটা তো সাপের মতোই দেখতে, তার জন্য দুজনেই ধরতে পারেনি প্রায়। তারপরে ছেকুন জাল দিয়ে চেপে যা হোক করে 4-5টা মতো ধরে আনতে পেরেছে। আর 2-3টে দাদাটাকে দেওয়া হয়েছে, আরো ওই বাড়িতে 2-3জনকে দেওয়া হয়েছে। এই কটাই আমাদের এনেছে। তারপরে ওটাকে রেখে দিলাম, যেটা দেখলে ওই মোটাটা, ওটাকে রেখে দিলাম, ওটা জ্যান্ত ছিল তার জন্য। এই যে সেই মোটাটা, পরের দিনের এটা, হ্যাঁ পরের দিনের ভিডিও। তো সেই মোটাটা নাকি ছোটোটা ঠিক বুঝতে পারছি না, যাই হোক হবে একটা মোটাই হবে হয়তো। আমার ভাই ওটাকে ধরছে, ও জ্যান্ত ওটাকে ধরছে, কি আরে ভয় ডর নেই, ওরা একদম ডাকাত। দেখো লেজ মেয়ে ছটকাচ্ছে, এটাকে ধরে রাখা একদম সম্ভব না, মনে হচ্ছে যে না ধরে নেবো না। দেখো গাটা পেঁচাচ্ছে, দেখো গাটা কিরমভাবে শক্তভাবে পেঁচাচ্ছে, ও গা পেঁচাচ্ছে, ওর জন্য হাত মানে ও এমনভাবে গা পেঁচাচ্ছে যে তোমাদের হাত পর্যন্ত পেঁচিয়ে যেতে পারে।
এরকমটা, মানে যে ওটাকে ধরে রাখবে। তো ওই দেখো না পিসি কাটছে কি হারে প্যাচ 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 করছে লেজ মেজ দিয়ে, বটি মটি সব প্যাঁচাচ্ছে, হাত মাত কেটে দেবে এরম ব্যাপার। যাই হোক, জীবন জীব কীভাবে হত্যা করছি আমরা, ইস ছি ছি ছি, দেখলেই পেটাবে ধরে পুলিশ। হ্যাঁ যাই হোক, এটা তো খাওয়ার জিনিস, মাছ যেভাবে খাওয়া হয় এটা তো সেই জিনিস, তবুও কিরকম খারাপ লাগে, সত্যি খুব খারাপ লাগে। যাই হোক, খেতে হবে, কিছু করার নেই। দেখলে যে দেখবে কাটা সে খেতে পারবে না। আমি সামনেই বসে বসে দেখছিলাম, কিন্তু মোটামুটি খেয়েছি, ভালো খেতে, ভালোই খেতে, কিন্তু খেতে কিন্তু খুব অসাধারণ, কিন্তু যে কাটা দেখবে সে খেতে পারবে না, এটাই বলতে চাইলাম। তো একবার খেয়ে দেখতে পারো, বাজারে গিয়ে, বাজারে খুব একটা পাওয়া যায় না এটা, অ্যাকচুয়ালি পুকুরে পাওয়া যায় না, তো যখন আসে তখন পাওয়া যায়, সবসময় তো আর পাওয়া যায় না। তো বলে রাখতে পারো বাজারে যদি পাও আর কি। কুচে মাছ, হ্যাঁ এটা মাছটার নাম কুচে মাছ। দেখো এখানে আরও 3-4টে রয়েছে, আরও একটা কাটছে, ওটা টুকটুক করে কেটে নিচ্ছে। না না, এটা ওই মোটা মাছটা নয়, বড় মাছটা, বড় মাছটা এইটা, আর ওগুলো ওগুলো অন্য মাছ। তো এই যে সেই মোটা মাছটা, আহা বেচারা শুয়ে আছে, কি বড় মাথা দেখতে পাচ্ছ, মাথাটা কিন্তু খায় না, এটা শোল মাছের মতো নয় যে মাথা খাবে, মাথাটা ফেলে দিতে হয়, মাথা খায় না। এর মাথার পর থেকে যে অংশগুলো সবগুলো খায়, আর এর রক্তটাই হচ্ছে ভিটামিন, রক্তই হচ্ছে মেন। রক্তটা বেরিয়ে যেন না যায়, কাটার সময় যেন লক্ষ্য রাখতে হবে যে রক্তটা যেন থাকে, এমনভাবে কাটতে হবে রক্তটা যেন থাকে, মানে করে কাটতে হবে। তো রক্তটাই হচ্ছে ভিটামিন, রক্ত বেরিয়ে গেলে সব বেরিয়ে যাক। আমাদের থেকে অনেকটা রক্ত বেরিয়েই গেছিলো, কাটা অসুবিধা হয়ে গেছিলো, জন্য বেরিয়ে গেছিলো। সেই বড়টা আর মোটাটা আমার ভাই আর আমার সাথে মিলে আবার কায়দা করছে, পরের দিনের ভিডিও। অনেকগুলো তো অনেক দিন ধরে ধরে খেয়েছি আর কি, তার জন্য এটা পরের দিনের ভিডিও। ওই দেখো মাছ খেতেই দেবে না দড়ির মধ্যে, না আমি খেতে দেবো না, তোদেরকে খেতে দেবো না, এরম ব্যাপার। হ্যাঁ তো পিসি ঝাল করে ধরে নিল, টুকটাক করে ফাঁসকি বেঁধে নিল, দড়ি দিয়ে ফাঁসকি বাঁধতে হবে কিন্তু এরকম দড়ি, হ্যাঁ নাহলে হবে না। তো ওটাকে ছাই মাখিয়ে নিতে হবে, এমনি হবে না, যে ঘুটের ছাই হয় না, গোবর ঘুটের ছাই, ওই মাখিয়ে নিতে হবে। তারপর হালকা করে ব্লেড বা বটি দিয়ে ওই গলাটা হালকা করে ছিলে নিতে হবে, ছালটা বেরিয়ে যায়। তারপর পিসি ওটাকে অনেকটাই কেটে ফেলেছিল, যার জন্য সব রক্তগুলো বেরিয়ে যাচ্ছে গল গল করে। অনেকটাই রক্ত বেরিয়ে গেছে, রক্তগুলো বেরিয়ে গেছে না, আর ভিটামিন নেই, বেকার আমরা খেলাম। যাই হোক, কেটে ফেলেছে, রক্ত গল গল করে বেরিয়ে যাচ্ছে, রক্তগুলোকে থামাতে হবে, বন্ধ করতে হবে। তার জন্য আমার পিসি আবার চেপে ধরেছিল চুপ করে, যেন এটা রক্ত বেরিয়েছে, মানুষের গাত থেকে রক্ত বেরিয়েছে, আর চেপে ধরলে থেকে যাবে। যাই হোক, পিসি আবার ওটাকে ছাল ছাড়াচ্ছে, আস্তে আস্তে রক্ত দেখতে হচ্ছে, ডক ডক করছে মানুষের রক্ত মতো লাল, এই রক্তটাই ভিটামিন। এই মাছটা এমন কিছু নোংরা নয়। এবার আমার ভাই একটু স্টাইল দিল, মাছটা কিন্তু নোংরা নয়, অনেকে দেখলে বলবে সাপ খাচ্ছে, এই খাচ্ছে ওই খাচ্ছে, এমন কোনো ব্যাপার নেই। মাছ নয়, মাছ কিন্তু নোংরা খায়, হ্যাঁ এই কিন্তু নোংরা খায় না, কুচে মাছ এ হচ্ছে মাটি খায়, শুধুমাত্র মাটি খেয়েই বেঁচে থাকে। মাছের থেকেও ভিটামিন আর মাছের থেকেও দামি এই জিনিসটা, তো এটাই বেশি ভিটামিন। অনেকে বলবে যে হ্যাঁ খারাপ বেশি, এমনটা নয়, এটা খুবই ভালো আর খুবই ভিটামিন। যদি বিশ্বাস না হয় বাজারে গিয়ে দেখতেই পারো, এবং যে কাউকে জিজ্ঞাসাও করতে পারো যে হ্যাঁ এটার কতটা গুণ আছে এবং কত দাম এটার। তো এটা তো সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু আমাদের পুকুরে পাওয়া যায়, কি মজা, ওই জন্য আমরা খাই। তো যাদের দরকার অবশ্যই বলো, পেলে দেবো। তারপর আস্তে আস্তে আমার ভাই আবার কাগজ মাগজ জড়িয়ে দড়ি দিয়ে তো বেঁধে দেবে, কাগজ জড়িয়ে ভালো করে বেঁধে দেবে, জ্যান্ত মাছ না ছটকাচ্ছে, খুবই মোটা, এটার সাথে কায়দা করেনি আমার ভাই, জানে এটা মোটা, ফুসফুস করে ফুসলে দেবে আমার ভাইয়ের হাতে, তার জন্য এটাকে আর অত কায়দা করেনি, ও একটু কায়দা ম্যান তো ওই জন্য। তো এটার সাথে আর কায়দা করতে পারেনি, কারণ এটা দেখছিল এটার চেহারা যা, ওর চেহারা এর চেহারা অনেক তফাৎ, হ্যাঁ ওকে উল্টে ফেলে দেবে। তারপরে আমার পিসি খুব কষ্ট করে, হ্যাঁ যত আমার জামাই আমার পিসিকে যা যা খাইয়েছে সেই সব আমার পিসি এর ওপর উগলে দিয়েছে, টেনে 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 সেই সব খাবার বের করে দিয়েছে পিসি। আবার পিসি একটা বাটি নিয়ে আসতে বললো, দিয়ে হালকা করে ধুয়ে নিয়ে আসলো, রক্ত তো সব বেরিয়েই গেল, পুকুরে সব ফেলে দিয়ে আসলো। তারপরে আবার ওই সব রক্ত বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। তারপর ওটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে পিস পিস করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছ কত বড় বড় পিস হচ্ছে, অনেকগুলোই পিস হয়েছে, দেখতে পাবে। তারপরে হ্যাঁ দেখাচ্ছিলাম যে ওর ভিতরে ওই জলটা কিসের বালতির ভিতরে, ওটাও তারপর বেশি পিস পিস করছে, পিস পিস করে কেটে নিচ্ছে, আর ওর ভিতর থেকে নাড়ি ঘুড়ি থাকে না, কিছুই থাকে না। তো কিছু একটা সরু জিনিস ছিল যার জন্য পিছুটা ফেলছিল, হয়তো কিছু স্বাভাবিক, মানে ওই একটা কিছু থাকে, যাই হোক নাম জানি না, কিছু হবে। তারপরে দেখো কত বড় বড় পিস, একদম পুরো মাছ মাছ লাগছে না, মনে হচ্ছে না শোল মাছ কি বড় বড় পোনা মাছের পিস,
এরকম মনে হচ্ছে। আর আমি এগুলো দেখাচ্ছিলাম কারণ এগুলো জ্যান্ত ছিল, কাটার পরে লবণ হলুদ লঙ্কা দিয়ে মাখানোর পরেও এগুলো জ্যান্ত ছিল। ওই দেখো, ওই দেখো লাল সাদা রক্তমক্ত হচ্ছে। ওটা কিন্তু আমার ক্যামেরার ফ্ল্যাশ নয়, ওটা অরিজিনালি হচ্ছে। ওই দেখো, ভালো করে দেখো। আর নিচের মাছগুলো দেখো দপ 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 করছে, মানে জ্যান্ত আছে মাছগুলো। তো এরকম ব্যাপার। জ্যান্ত মাছটা আমি ভালো করে সুন্দর করে মাখা, এটা কিন্তু ভাজাও খাওয়া যায়, ভেজে মানে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে টাকি ভেজেও খাওয়া যায়। এটা দিয়ে বাটি চচ্চড়িও করা যায়, যেমন কাঁচা মাছে অনেকে মশলা দিয়ে তেল মশলা পেঁয়াজ রসুন দিয়ে ওটাকে কড়াই দিয়ে আর তরকারি করে, ওটাও খাওয়া যায়। আবার মাংসের মতো রান্না করলেও খাওয়া যায়, ভাজায়ও খাওয়া যায়। মোটামুটি হেভি লাগে। ভাজায় তো আমরা অনেকগুলোই খেয়ে নিয়েছিলাম। তো তারপরে এগুলো মাখিয়ে মাখিয়ে নিয়ে তারপরে আমরা ভাজা করবো এরপরে। তো তরকারিটা দেখানো হবে না, কারণ ওই দেখো কালারটা দেখেছো, এটা অরিজিনাল কালার। হ্যাঁ, অসাধারণ। আর এটা অ্যাকচুয়ালি আমার ফ্লাশ জ্বলছিল তার কালার এটা, কিন্তু এইগুলো ফ্লাশে হচ্ছে না, এগুলো অরিজিনালি হচ্ছে। আর ওই যে কালারটা দেখালাম ওটা পুরো অরিজিনাল। ওফ, কি দারুণ। তারপরে ভাজা হচ্ছে, কতগুলো পিস হচ্ছে দেখেছো, ওই একটা মাছের, এটা অতগুলো মাছের নয় কিন্তু, অতগুলো মাছ কাটা হয়েছে, ওগুলো সব আগের দিনের মাছ। আর এই যে বড় মাছটা দেখলে, এই বড় মাছটা এই একটাই, এই এতগুলোই ওই একটা বড় মাছে হয়েছে, এতগুলো পিস হয়েছে। কতগুলো পিস দেখতে হচ্ছে, আমি গুনছিলাম 1 2 3 করে, তারপর দেখলাম 28টা না কত, হ্যাঁ 28টাই মতো পিস হয়েছে। তারপরে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ।